হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। মা আজকে রান্না করবে একদম নিরামিষ রেসিপি, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। একদম নিরামিষ একটি রেসিপি। প্রথমে আমরা চাল কুমড়োকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমাদের মুগ ডালগুলিকে হালকা করে ভেজে নিতে হবে। তো আমরা এখানে মুগ ডালগুলিকে হালকা করে ভেজে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমরা এখানে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে 3 চামচ সরষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তো আমরা এখানে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার ফোড়নের জন্য দিতে হবে 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে গোটা কাঁচা লঙ্কা। তো আমরা এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর কেটে রাখা চাল কুমড়ো কড়াইতে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো। তো এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে চাল কুমড়োগুলিকে। তো আমরা এখানে চাল কুমড়োগুলিকে ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি। তো টুকরো করে রাখা টমেটো কুচিগুলো আস্তে করে কড়াইতে দিয়ে দিতে হবে। তো এবার আমরা একটু ভালো করে নেড়ে নেব। এখানে চাল কুমড়োগুলিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমরা এখানে ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে অ্যাড করতে হবে জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো আমরা এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমাদের মুগ ডালগুলি দিয়ে দিতে হবে। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চাল কুমড়োর সঙ্গে ভালো করে ডালটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। তো আমাদের এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। আমাদের এখানে হয়ে এসেছে চাল কুমড়ো ঘন্ট প্রায়। এরপর ঢাকনা তুলে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে, চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। এবার আমাদের 5 মিনিট মতন ভালো করে নেড়ে নিতে হবে। কী বলুন তো, ধনেপাতাটা দিলে না গন্ধটাও ভালো হয়, খেতেও খুব সুন্দর লাগে। এবার 5 মিনিট ভালো করে নাড়াতে হবে। এরপর তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট, একদম নিরামিষ রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও।